এক ছেলে এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি তো অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে তারপর আপনার কাছে আসতে হয় কোরআন শরীফ শিক্ষা করার জন্য। তো হুজুর ওই ব্রিজ দিয়ে ঘুরে আসতে আমার খুবই সময় লাগে, কষ্ট হয়। এমন কিছু দোয়া আছে যে দোয়া পাঠ করলে নদী পার হওয়া যায়? তো পীর সাহেব তো মনে মনে চিন্তা করছে, এই পাগলা, এর দোয়া দিয়ে এখন তুই নদী পার হওয়া যায়? তো বলছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবি, যা। মনে করছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পানির মধ্যে ডুবা গেলে আর নামবি না। তোর এখন কথা ঠিক না? তো পীর সাহেব যে কথা কইছে ওই ছেলেটা বড়টা ইমানের সাথে বিশ্বাস করছে যে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা দিলি যদি নদী পার হওয়া যায়, তো খামাখা ওই ব্রিজে ঘোরার দরকার আছে? হুজুর কিন্তু ঠাট্টার স্থলে বলেছে, ছাত্র কিন্তু বিশ্বাসে গ্রহণ করছে। এখন যা নদীর পাড়ে যায় বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে পা দিছে, চোখ খুলে দেখো ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনাকে পার করার মালিককে পার হয়ে গেছে। এভাবে প্রত্যেকদিন যাওয়া আসা করে। যখন ছেলেটা 5-7 পারা কোরআন হেফজ করছে, তখন ছেলের মা বলতেছে, যেই কামেল বুজুর্গের কারণে তোর ব্রিজ ছাড়া নদী পার হওয়া পারিস, সে হুজুরকে একদিন দাওয়াত করতো, আমি একটু পান ভরে হুজুরকে খাওয়াতে চাই, এত বড় আল্লাহর ওলি। তো ছাত্র এখন বলছে, হুজুর আজকে দুপুরবেলা আমার মা আপনাকে দাওয়াত দিছে। তো হুজুরা কিন্তু দাওয়াত পেলে খুব খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগেও আপনাদের বলেছি যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, বড় ডাক্তারের বইয়ের কি লাগে না, সিজার লাগে না। মৌলবীর বাড়ির কোনোদিন মিলাদ হয় না, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই তিনটা না খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানা খালি খাওয়ায় না। ঠিক কিনা? আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনাকে এলাকার যত পীর আছে খোঁজলা দেখবেন, বউ মুরিদ হয়নি, কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হয়ে কি হবি রে। তো এখন হুজুরকে বলতেছে, হুজুর আজকে দুপুরবেলা আমার মা আপনাকে দাওয়াত দিছে। পীর সাহেব তো সেই খুশি, ঠিক আছে বাবা, তোমাকে আজকে 8 ঘন্টা আগেই ছুটি দিয়ে আমি তোমার মায়ের বাড়িতে যাব খাবার। এখন ছাত্র হুজুরকে নিয়ে যাচ্ছে নদীর দিকে। হুজুরকে কেড়ে পাগলা, এদিকে নৌকা আছে না, ব্রিজ আছে না, তুই এদিকে এখন নিয়ে যাস কেড়ে পাগলা? যেখানে নৌকা আছে, যেখানে ব্রিজ আছে সেখানে চল। বলে না হুজুর, আমি তো নৌকা ব্রিজ ছাড়াই যাই। নৌকা ব্রিজ ছাড়াই তুই যাস কেন? কয়েক বছর আগে কইছিলি না, তখন থেকে তুই কামি করতেছি। আসেন হুজুর, হাত ধরে নিয়ে যায়, বিসমিল্লাহ করে নদীর পা দিছে, চোখ বন্ধ করে ওই পার গেছে। চোখ খুলে দেখে পিসা উঠে দাঁড়ায় আছে। হুজুর আসেন, বিসমিল্লাহ চোখ বন্ধ করে পা দেন। পিসা বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পা দিতে ঘপ করে হাঁটু মধ্যে ডুবে গেছে। তার মানে কি বুঝতেছেন? বকাউল্লাহ বকে গেছে, বকাউল্লাহ আমল করে নাই, আর সোনাউল্লাহ আমল করে জান্নাতি হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কথা বলেন? হ্যাঁ।